গুড মর্নিং টুপুমস মাদার ব্লগে স্বাগত। এখন বাজে 10টা। আর চলো বাজার দিয়ে শুরু করা যাক আজকের দিনটা। তো কি বলো তো, বাজার চলে এসছে আর আমারও এদিকে স্নান টান করে হয়ে গেছে পুজো। তো পুজো হয়ে গেছে আর জলখাবারে কী হচ্ছে চলো তোমাদেরকে একটু দেখাবো। আর আজকে চলে এসছে নিম পাতা। তো এখন তো নিম পাতারই সময়। তো নিম পাতা হচ্ছে যে বিশেষ গুণের অধিকারী, তাই না? নিম পাতা এখন খেতে হবে। নিম বেগুন বলো, নিম আলু দিয়ে বলো, মানে যে কোনো উপায় আর কি নিম পাতা খাওয়ার দরকার। তো কেউ কেউ নিম পাতা খেতে ভালোবাসে আর কেউ কেউ ভালোবাসে না, কিন্তু ভালোবাসার দিকে হচ্ছে আমি। নিম পাতা কিন্তু ভালো লাগে ভীষণ খেতে। নিম পাতা যখন ভাজা হয় তার যে স্মেলটা বেরোয় সেইটাতেই খুব সুন্দর লাগে, তাই না? তো আমাকে এখন এই নিম পাতাগুলো নিয়ে এসে এখন অনেক জ্ঞান দেবে। এই করতে হবে, ওই করতে হবে, নিম পাতাগুলো শুকোতে হবে, মানে নানা রকম। তো আজকে হচ্ছে ইচ্ছা যে নিম পাতা কিন্তু আজকে ভাজতে হবে। তো যাই হোক, নিম পাতা ভাজা যাবে, কিন্তু নিম পাতার সঙ্গে সঙ্গে শাকও নিয়ে এসছে। তো আমি তো বলছি শাকও ভাজা, নিম পাতা ভাজা, চলো আজকে এই সব দিয়েই খাওয়া যাবে দুপুরের খাবার, তাই না? তো চলো, আর রান্নাঘরে কী হচ্ছে চলো দেখাই তোমাদেরকে। তো এই যে এটা করে নিলাম মুড়ি টুড়ি খাবার। তো মুড়ি খাবারই আর কি, এটা দিয়ে রুটি খেতে ভালো লাগে না। এটা হচ্ছে গোটা মুসুরি সিদ্ধ করে, আর দেখো একটু তেল ফোড়ন দিয়ে দিলাম। আর কি বলো তো, একটু মোটা হয়ে গেছে তো জল গরম করে একটু দিয়ে দিলাম, মানে ঠিকঠাক করে নিলাম। তো গোটা মুসুরি সিদ্ধ দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, তাই না? তো গরমকালে, শীতকালে তো ভালো লাগেই, তো গরমকালেও মাঝে মধ্যে এরকম সেদ্ধ মুড়ি, মানে মশলাযুক্ত খাবার বেশি ভালো লাগে না, তখন ভালোই লাগে খেতে। আর এদিকে ভাজছি একটা মাছ। তো এই মাছটা ভাজছি, তো ভাত খাবে ছেলে, তো সেই জন্য। তো ও ভাত খাবো বলেছে, সেই জন্য ওর জন্য মাছ ভাজা। এদিকে নিয়ে এসছে লাল নোটে না লাল, যাই হোক এটা লাল কি শাক আমি জানি না, তো নোটে শাকই বলছি। লাল নোটে না লাল পুনকো আমি বলতে পারি না এটা কি শাক। তো যাই হোক, শাকটা কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলো শাকটা করে দিই। আর শাকটা যদি আজকে না করতাম তো শাকটা কালকে অতটা ভালো লাগতো না। এটাকে এখন আবার রাখার ব্যবস্থা মানে করতে হতো, ঝামেলা ছিল একটা। আর শাক এদিকে করছি, আর শাকের সঙ্গে সঙ্গে বললাম না নিম পাতা করতেই হবে, কারণ নিম পাতা খাওয়ার ইচ্ছা জেগেছে। তো জেগেছে নয়, খেতে হবে, কারণ ও তো আর অন্যদিন সময় পায় না খেতে। তো যাই হোক, এদিকে বেগুন ভেজে নিয়েছি, এদিকে নিম পাতা কাঁচা ছিল, দেখো কড়াই একটু বেশ খড়খড়ে করে ভেজে নিয়েছি। আর চলো একটু নুন দিয়ে দিলাম, তো নিম পাতাকেও একটু সুস্বাদু করে তুলতে হবে আর কি। তো চলো এবার নিম পাতা আর বেগুন এবার মিশিয়ে নিলে পরেই মোটামুটি নিমের পর্ব শেষ। তো প্রথমে তেতো খাওয়া সবসময় দরকার, তাই না? তো আমাদের তো খাওয়াই হয় না, খুবই কম খাওয়া হয়। তো নিম পাতা ছাড়াও করলা টরলা খাওয়া দরকার। তো কী আর করা যাবে। আর এদিকে নিয়ে এসছে মটন। তো চলো মাটনের পিসগুলো দেখে নিই ঠিকঠাক আছে কি না। মানে এখানে কি বলো তো, মাটনের পিসগুলো ঠিক করে কাটে না, এমন দিয়ে দেয়। তো আবার বাড়িতে একটা কাটাকাটির সমস্যা থাকে, তো তাই জন্য দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। তারপরে তো ধোয়াধুয়ির ব্যাপার আছে। আর এদিকে সবজিগুলো দেখো, ওদিকে কাজ করতে করতে এদিকে একটু সবজিগুলো গোছাতে চলে এসেছি। মানে আমাদের কি বলো তো, মানে একটা করতে করতে একদিকে মনটা চলে যায় যে ওইটা কখন করব। তো ওইদিকে করতে করতে একটু যখনই সময় পেয়েছি তখন এই দিকটা একটু গোছাতে চলে এসেছি। তো সবটাই হবে না, এটা করতে করতে চলে যেতে হবে ওইদিকে। আর ওইদিকে কী রান্না করছি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো। মানে ওই দিকটা চাপিয়ে দিয়ে এদিকে চলে এসেছিলাম। আর এদিকে আমি বসিয়ে দেখো একটু ঢেঁড়স সর্ষে দিয়ে ঝাল করছি, এটা সম্পূর্ণ আমার ইচ্ছায়। চলো এবার মটনের পালা, এটা হলেই মোটামুটি কমপ্লিট হবে। তো এটা এখন টাইম লাগবে, তাই না? ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে দিতে হচ্ছে কুকারে, আর তারপরে হবে লাল লাল ঝোল, তবে না হবে সুস্বাদু খেতে। তো চলো এটা বসিয়ে দিই। চলো বন্ধুরা, হয়ে গেছে এখন সন্ধে। আর সন্ধে মানেই এবার 1 কাপ করে চা নিয়ে বসতে হবে। তো চা শুধু হবে না, তার সঙ্গে হবে টাও। আর এইটা আমি একটুখানি বেসন ফেটেছি খুবই অল্প, তার মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা। আর এখানে মানে থেতো করে নিয়েছি আদা রসুন ও কাঁচা লঙ্কা। তো এইটাও মিশিয়ে দেবো বেসনের সঙ্গে। তারপরে করব গরম গরম ছোট ছোট ফুলুরি। তো এই রকম মানে মশলা দিয়ে আর কি ফুলুরিটা একটু মানে
টেস্টি টেস্টি লাগে। তো এইটাই আর কি সব থেকে আর কি শর্টে, তার সঙ্গে চা তো আছে, আর তার সঙ্গে অল্প স্বল্প সবাই নিয়ে নেবে একটু করে মুড়ি। তো এইটা হবে এখন সন্ধ্যাবেলায় আমাদের আর কি খেতে খেতে একটু আর কি কী বলবো, ছুটির দিনে টিভি ফিভি দেখতে গল্প করতে করতে টাইম কাটানো। তো চলো, এদিকে এইটা হচ্ছে, আর এদিকে আমি বসিয়ে দিচ্ছি এরকম চা।